প্রথমেই তোমরা দেখে নাও 2020 সালে মাধ্যমিকে পরিমিতি যে অঙ্কগুলো করেছিল সেগুলো হচ্ছে এইগুলো। হয়তো তোমাদের কাছে কোশ্চেনও আছে, দেখতে পারো, নাহলে দেখতে এই প্রশ্নগুলো কিন্তু পরপর পরীক্ষায় এসছিল। এইগুলো দেখো, ক্লাস 10, গুড মর্নিং। একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে 256 বর্গমিটার হলে ঘনকটির ক্ষেত্রফল আয়তন কত হবে। দেখো, যখন আমি পার্শ্বতলের কথা বলছি, পার্শ্বতল মানে কিন্তু এই চারদিকের তলটা, চারদিকে যে দেওয়ালগুলো উপরের বা নিচের, এটা কিন্তু বাদ যাবে। তাহলে ঘনকের বাহু সমান এ মিটার হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 4 স্কয়ার বর্গ মিটার। তাহলে এটা হবে। এবার এইটাই দেওয়া আছে 4 স্কয়ার, অতএব 4 স্কয়ার সমান দেওয়া আছে 256, বা স্কয়ার ইজ ইকাল টু 256/4, কাটাকাটি করো, 4 6 24, 4 4 16। তার মানে এখানে এ স্কয়ার ইজ ইকাল টু 16, তার মানে এ ইজ ইকাল টু 8। তাহলে বাহু 8 পেয়ে গেছো, তাহলে ঘনকের বাহু পেয়ে গেছো। অতএব ঘনকের আয়তন সমান হচ্ছে বাহু কিউ, মানে 8 হোল কিউ। তার মানে কত হবে? 8 8 64 আর 8 ইন্টু 8, তাহলে 8 4 32 2, 8 6 48, 48 আর 3 51, 512 ঘন মিটার। তাহলে এইটাই হলো এই যে শর্ট কোশ্চেনটা দেওয়া আছে তার। তাহলে এটাই হলো 512 এর হলো আয়তন। এরপরে যে অঙ্কটা আছে দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো, ঘনকের বাহু এ একক হলে এস সমান কত? সমগ্র তল বলেছে, মানে 6টা তল আর প্রত্যেকটা বর্গক্ষেত্র, তার মানে এস ইজ ইকাল টু 6 স্কয়ার বর্গ একক। এবং কর্ণ কি হবে? কর্ণ হচ্ছে কর্ণের যে সূত্র সেটা হচ্ছে a√3, বাহু a√3। তাহলে এইটা সমান, কর্ণ আমাকে দেওয়া আছে ডি সমান হচ্ছে a√3। এবারে এই দুটোর মধ্যে আমাকে সম্পর্ক আনতে হবে। তাহলে এখানে যদি আমি অতএব ডি স্কয়ার সমান, আমি যদি দুদিকে বর্গ করি, তাহলে এ স্কয়ার আর √3 হোল স্কয়ার হলো 3। তাহলে এখান থেকে তাহলে একবার পেয়েছি এস সমান 6 স্কয়ার, এখন পেলাম ডি স্কয়ার ইজ ইকাল টু 3 স্কয়ার। তার মানে এস ইজ ইকাল টু, আমি লিখতে পারি দেখো, 2 ইন্টু 3 স্কয়ার, বা এস ইজ ইকাল টু 2 ডি স্কয়ার। এই যে 3 স্কয়ারের জায়গায় আমি কিন্তু এখানে ডি স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে এস ইজ ইকাল টু, তাহলে কত হইলো? 2 ডি স্কয়ার। এইটাই হচ্ছে এস এবং ডির মধ্যে সম্পর্ক। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে? একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড
কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইজিক্যাল টু কত? তাহলে অ্যান্সারে এবারে বলো আয়তঘনকের তল সংখ্যা কত? আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6টা, তাহলে এক্স সমান 6। এবারে বলছে ধার সংখ্যা কত? ধার মানে ওয়াইটা ধার কত? একটা বই নিয়ে তুমি হিসেব করে নাও। বই নিয়ে যদি তুমি এই বইটা নিয়ে যদি হিসেব করো তাহলে দেখো তোমার আসবে যেটা, তাহলে এদিকে 4টা এদিকে 4টা, 8টা 9 10 11 12, তাহলে দেখতে পাচ্ছি ওয়াই হচ্ছে 12টি। এটা গেল। শীর্ষবিন্দুর সংখ্যা কত? শীর্ষবিন্দু মানে জেড, শীর্ষবিন্দু 8টি। এবারে হচ্ছে কর্ণ সংখ্যা পি। পি কত? কর্ণ সংখ্যা দেখবে 4টা হবে, পি হচ্ছে 4টি। তাহলে অতএব এখান থেকে তুমি পেয়ে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইজিক্যাল টু কত আসছে দেখো, মানগুলো বসিয়ে দাও। এক্সের জায়গায় যে মানটা বসবে সেটা 6, ওয়াইয়ের জায়গায় যেটা বসবে সেটা 12, জেডের জায়গায় যেটা বসবে সেটা 8, আর পির জায়গায় যেটা বসবে সেটা 4। তাহলে কত হলো? প্রথমে যোগগুলো 8 6 14, 14 4 18, 18 থেকে 12 বাদ মানে 6। তাহলে এটার মান এলো 6। তাহলে এটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। একটি আয়তঘনকের তল সংখ্যা দেওয়া আছে এক্স, আয়তঘনকের তল হচ্ছে এক্স মানে হচ্ছে 6টা, আর ধার সংখ্যা তুমি হিসেব করে নিতে পারো। ধার সংখ্যা দেখবে একটা বই যদি নাও, বই তো আয়তঘনক যেমন দেখালাম আমি, এটাও 12টা এলো। তারপরে শীর্ষবিন্দু 8টা, পি মানে কর্ণ সংখ্যা 4টা। তাহলে এই সম্পর্কটায় যদি বসিয়ে দাও তাহলে 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, তার মানে অ্যান্সার এলো 6। এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা কি বলেছে? বলেছে দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 6 4, আর একটার আছে 8 2h-1 2 একক। যদি আয়তঘনক দুটির ঘনফল সমান হয় তাহলে এইচ কত? তাহলে এখানে দেখো, তাহলে এই প্রথমটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে 4 6 4, দ্বিতীয়টার আছে দেখো তুমি ভালো করে, ওটা হচ্ছে 8 2h-1 2। দেখো যেহেতু দুটোর ঘনফল সমান তাহলে আমি লিখতে পারি 4 × 6 × 4 ইজিক্যাল টু, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, প্রথম আয়তঘনকটার আয়তন সমান 8 × 2h-1 × 2, বা তাহলে 2h-1 ইজিক্যাল টু কত আসছে দেখো, এই যে 4 আছে 6 আছে আর 4 আছে, এটাকে ভাগ চলে যাচ্ছে কত দিয়ে? 8 দিয়ে আর 2 দিয়ে, 8 আর 2 দিয়ে কাটাকাটি করে দাও। তাহলে 4 4 16 হয়, 8 2 16, কেটে গেল। তার মানে এখান থেকে বা 2h সমান এলো কত? 2h সমান এদিকে দেখো 6 আছে আর 1 চলে যাবে, তার মানে 7 হলো, বা h সমান এলো 7/2। তাহলে এইভাবে এখানে h কিন্তু ক্যালকুলেট করা হয়ে যাবে। তাহলে একটা জিনিস এবার দেখে নাও, জায়গাটা একটু কম এবং অঙ্কটাও খুব ছোট। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রথমটার করলাম, আয়তন পেলাম। দ্বিতীয়টারও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করলাম, সেখানেও আয়তন পেলাম। তাহলে দুটো আয়তন যেহেতু সমান বলা আছে, তাহলে এখান থেকে আমি 2h-1 সমান আমি বের করে নিলাম দেখো 4 6 4 বাই 8 × 2, 8 × 2 কাটাকাটি করো, দিলে এখানে 6 থাকবে ওই দিকটা, আর এই 1টা যখন এদিকে আসবে এটা 7 হবে, তাহলে 2h সমান 7, তাহলে h সমান 7/2। তাহলে এইভাবে h এর মান কিন্তু এখানে দেখো বেরিয়ে গেল। এখন যেটা দেওয়া আছে দেখো, বলছে একটা ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে ধরে নাও যে বাহু
এ একক, তাহলে 50% বাড়লে বাহু কত হচ্ছে? বাহু সমান হচ্ছে দেখো এ প্লাস এ ইন্টু 50/100, এ প্লাস এ ইন্টু 50/100, তাহলে কাটাকাটি করো, এটা 2 হলো, 1-এর 2 মানে এ প্লাস a/2, তার মানে সরল করলে এটা হবে 3a/2। এটা 3a/2 একক। এবারে দেখো তাহলে আমাকে কি বের করতে বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আগে সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল? তাহলে আগে ছিল 6a² বর্গ একক, আর এখন কত? সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে? 6 এর জায়গায় বসছে কত? 3a/2 তার হোল স্কোয়ার, 6 হোল ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার, তার মানে কত হলো? এটা 6 ইন্টু 9a²/4। একটু কাটাকাটি করতে হবে, যদি কাটাকাটি হয় 2 2 3 2 2 4 2 3 6, তার মানে কত এলো? এটা দেখো 9 3 27a²/2, 27a²/2 বর্গ একক, 27a²/2 বর্গ একক। এরপরে যেটা বলার সেটা হচ্ছে অতএব শতকরা বৃদ্ধি পায়, কত না? 27a²/2 এটা হয়েছে, ছিল কত? 6a², তাহলে বাড়লো কত? এই দুটো বিয়োগ করলে যা হয় বাই 6a², যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে এটাকে একটু সরল করে ফেলো, তাহলে কত হবে দেখো? 27 থেকে 6a² মানে 6 দুনে 12 বাদ চলে যাবে, 12 বাদ গেলে হবে 15a²/2 ইন্টু, এটা এখানে একটা 100 দেওয়া হয়নি, এটাকে সরল করো, 27a² মাইনাস এটা 6 দুনে 12a²/2 হবে, বাই আছে 6a² নিচে, আর এই যে 2টা নেমে আসবে ইন্টু 100 সমান a², দেখো কেটে গেল। এবারে তুমি 2-এ কাটো, এটা কাটলে এটা হবে 50, আর এটা 3-এ কাটো, 3 5 15, 3 2 6, 2 দিয়ে কাটলে এটা হবে 25, তাহলে 25 5 125%, অর্থাৎ ক্ষেত্রফল যেটা বেড়ে যাবে সেটা হলো কাছাকাছি 125%, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলটা 125% বেড়ে যাবে। এবার একটু লিখে করেছি, তোমরা না লিখে একবারে নোটেশনালিও করতে পারো, তাহলে এইরকমভাবে এটাকে করা যাবে। দেখো এবারে দেওয়া আমরা করব লম্ববৃত্তাকার চোঙের উপরে কিছু অবজেক্টিভ টাইপ প্রশ্ন। বলছে দুটো লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে আমাদেরকে দেওয়া আছে চোঙের আয়তন সমান, তার মানে যদি আমি প্রথমটার আয়তন v1 ধরি, পরেরটা তাহলে v2, v1 সমান v2। এবারে v1 আয়তন, চোঙের আয়তনের সূত্র কি না? পাই r1² এখানে, আর এটা h1, মানে প্রথমটার ব্যাসার্ধ r1 ধরেছি, দ্বিতীয়টার ব্যাসার্ধ আমি ধরলাম h1, প্রথমটার উচ্চতা ধরেছি h1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে পাই r2², এটা হলো h2। এটাও একক, ঘন একক, তো এটারও ঘন একক। এবারে একটু সাজালাম, তাহলে বা এটাকে দেখো এরকম লেখা যেতে পারে r1/r2 তার হোল স্কোয়ার, পাই পাই কেটে গেল, সমান সমান হচ্ছে h2/h1, এরকম লেখা যেতেই পারে। বা তাহলে r1/r2
পুরো সমান আমি লিখতে পারি দেখো √H2/H1। এটা বর্গ ছিল, স্কোয়ারটা যখন তুলে দেবো এদিকে বর্গমূল হয়ে যাবে। এবারে দেখো উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তার মানে H1/H2 এইটা দেওয়া আছে 1:2, কিন্তু আমার তো এখানে লেখা আছে উল্টোটা, তার মানে আমি অনুপাতটাকেও এখানে উল্টে লিখে দেবো, মানে 2/1। তার মানে R1:R2 আমার কত এলো দেখো √2:1। তাহলে এইরকম কোনো কথা না লিখেও নোটেশনালি তুমি দেখাতে পারো, অসুবিধা কিছু নেই। যেহেতু শর্ট কোশ্চেন, রাফটাই হচ্ছে মূল জিনিস, তুমি করেছো। ভাষা V1 মানে আয়তন, এটা সবাই জানে, R1ও জানে, R2ও কি, এগুলো আমরা সবাই জানি। এরপরের প্রশ্নটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি। ব্যাসের দৈর্ঘ্য এই যে এইখানে আমি ছবিতে দেখিয়েছি, দেখো এটা হচ্ছে 3 সেমি। না, এটা একটু ভুল, ছবিটা ঠিক আছে, ডাটাটা ভুল লেখা আছে। এটা 3 সেমি এবং উচ্চতা দেওয়া আছে এইটা হচ্ছে 4 সেমি। হলে ওই চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। এটা শূন্যস্থান পূরণ একটা। এবারে তুমি দেখো আমি ছবিতে দেখিয়েছি, সবচেয়ে এই চোঙের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটা কিন্তু এইটা, এবং এইটা এই 3টা বাহুকে নিয়ে ভাবলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4, বা ভূমি 3 লম্ব 4। তার মানে অতিভুজ এর দৈর্ঘ্যের সবচেয়ে বড় যে টুকরোটা এর মধ্যে কিন্তু রাখা যাবে, এবং তার দৈর্ঘ্য কী হবে, অতিভুজ সমান কী হয় না, অতিভুজ সমান হয় 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের বর্গমূল। তার মানে কত দাঁড়ালো, 9 আর 4 16, 9 আর 16 পুরোটার বর্গমূল, তার মানে হচ্ছে 25, 25-এর বর্গমূল মানে হচ্ছে 5 একক। তাহলে এর অ্যান্সারটা হবে 5 একক। এরপরে দেখি কি আছে। এরপরের প্রশ্নটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বর্গ একক, আর একক, আয়তন ভি ঘন একক হলে তাহলে CR/V সমান কত। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে চোঙের সমগ্রতল এ বক্রতলের ক্ষেত্রফল সি সমান আমরা জানি 2πr/h। আর নিশ্চয়ই কি, এইচ কি তোমাকে নিশ্চয়ই বলতে হবে না, বর্গ একক, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আর ভি সমান আমরা জানি এটা হয় πr², h এটা হয় ঘন একক। তার মানে অতএব CR/V, তাহলে সির জায়গায় সির মান 2πr/h ইন্টু আর বাই πr²h, এটা যদি বসিয়ে দিই এবং যদি সরল করি তাহলে কীরকম আসছে দেখি, পাই পাই কেটে যাচ্ছে, এখানে একটা আর এখানে একটা আর, মানে এটা কেটে গেল, এইচ কেটে গেল, তার মানে কত এলো 2। তাহলে CR/V = 2, অর্থাৎ শুধু সূত্রটা আমাদের মনে থাকলে অঙ্কটা কিন্তু